একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করতে চায়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যদি ওইভাবে গাড়িতে আগুন আর মানুষের জীবনে আগুন দিয়ে পোড়াতে চেষ্টা করে, ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন, উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন, যেন আর কেউ সাহস না পায় এই দেশের মানুষের জন্য এভাবে ক্ষতি করতে। কারণ আমি দেখেছি যে পোড়া মানুষগুলির দুরবস্থা, চোখে পানি রাখা যায় না। বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা। চলুন, যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যারা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে হরণ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল, যারা দেশের শৌর্য, বীর্য, সাহস এবং সম্মানের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, 1975 সালের 7 নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে। India is constructing a new army base just 30 kilometers from the Bangladesh border in Assam's Dhubri district. The foundation stone for this strategically located military station was laid last Thursday, raising questions about regional security dynamics along India's eastern frontier. The new military base, named Lachit Borfukan Military Station, after a legendary 17th century Assamese commander who resisted Mughal forces, sits near the strategically crucial Chicken's Neck corridor, the narrow strip of land connecting India's northeastern states to the mainland. This corridor, only 20 to 27 kilometers wide at its narrowest point, is considered one of India's most vulnerable strategic areas. The station is being constructed on 196 bighas of government land in Bonomoni Part 1 and Bonomoni Part 2 villages under the Bilasipara Revenue Circle. Local MLA Hamid Rahman attended the foundation ceremony alongside military officials. The installation will house approximately 1,500 military personnel, including a specialized para-SF unit, India's elite special forces trained for high-risk operations. The station will operate under the Tezpur-based 4 Corps and is designed for rapid response operations, surveillance activities, and high-impact tactical missions. একুশ শতকের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে আরও আধুনিক, দক্ষ এবং প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার খুলনার জাহানাবাদে সেনানিবাসে অনুষ্ঠিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলের 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, আধুনিক যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটে আর্মি সার্ভিস কোর এএসসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সদস্যদের শুধু প্রচলিত সামরিক প্রশিক্ষণ নয়, বরং প্রযুক্তিগত জ্ঞান ও গবেষণায়ও পারদর্শিতা অর্জন করতে হবে। ওদের কাছে লাইভ অ্যামুনিশন ছিল না, ব্ল্যাক অ্যামুনিশন দিয়ে ফায়ার করছিল। 10 থেকে 15 মিনিট পরে কোপ ভেঙে তারা লাইভ অ্যামুনিশন দিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফায়ার করা শুরু করেছে ভেতরের দিকে। তখন তারা সাহস করে, আমরা নিরস্ত্র ছিলাম, তাও সাহস করে তারা ভিতরে ঢোকে নাই, বাড়ি থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদে এটা রাজনীতির ফলে সংশোধন করতে হবে, কেন বিদ্রোহ ঘোষণা বিদ্রোহই করতে হবে, কিন্তু এটা করলেন না। রাজনীতি সব জায়গায় চলে না মাননীয় প্রধানমন্ত্রী, রাজনীতি বাবা যদি আমার সেনাবাহিনী প্রধান আমাদের একটা টেন পাঠাতো, অথবা একটা যদি আমাদের কমান্ডো বাহিনী একটা লেভেল যদি যেত, ওরা বিবিলিকের মতো পাঠিয়ে যেত, কিন্তু কেউ গেল না। অসহায়ের মতো আমার অফিসার গুলো সব মেরে ফেললো, সব মেরে ফেললো। আপনি আরো কিছু করতে পারলেন না, কিছু করতে পারলেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সর্বোচ্চ আসনে থেকে কাউকে যদি সাহায্য না করতে পারেন, তাহলে আমাদের ইংলিশ স্টেশনের দরকার কেন? সে অন্য দেশকে লিড
কেউ দেশটা না চালাতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়েছেন, শপথ নিয়েছি আমরা, জলের চলে আকাশে যখনই আদেশ করা হয়েছে দেখেছি, আমরা ইচ্ছা করে বিডিআরে যাই নাই, আমাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি। তাদের একটি আক্রোশ ছিল, সেনাবাহিনী, তোরা সেনাবাহিনী অফিসার তোদেরকে সবাইকে মারবো। এই সেনাবাহিনী অফিসার বিদ্যুৎ কারণ গেছে আপনার রাজনীতিবিদরা। যে লোকগুলা বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। আমরা কি কোনো কিছু হাসিনার মানি? তাহলে এই বিডিআর এর কেসটা কিভাবে টিকে আছে? আমাদের সেখানে দেখতে হবে যে কারা খুনি ছিল। এই চিকেন নেক যদি কাট হয়ে যায় তাহলে আসলে সেভেন সিস্টার্সের সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের আর কোনো ওয়ে কি আছে? থ্রু বাংলাদেশ। এমনিতে একটা ব্রিজ উদ্বোধন করতে মোদী আসছিল বাংলাদেশে, কারণ দ্যাট ইজ দ্য ব্রিজ, যেই ব্রিজটা দিয়ে চিটাগং পোর্ট থেকে মালামাল ত্রিপুরাতে পাঠানো যায়। ওরা যেটা করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে আমাদের ভিতরে, আমার আপনার ভিতরে কলোনিয়াল মাইন্ডসেটটা ঢুকে দেওয়ার চেষ্টা করতেছে। একমাত্র আর্মি মুভ করা ছাড়া ইন্ডিয়ার কোন কাজটা বাকি রেখেছে? বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস। যুদ্ধ মানেই আমরা খুব আমরা সবাই বুঝি। জাস্ট আজকে ডক্টর ইউনূসের মতো একটা গ্লোবাল মানে লরিয়ার যদি না হইতো, যার মনে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে, আজকে যদি অন্য কেউ আল্লাহ না করুক যদি এই সিটটাতে বসতো, অলরেডি তো তাকে মোল্লা টোল্লা বানায় মনে করেন যে পুরো ইয়ে করে দিই। ইন্ডিয়া তো তাই চাচ্ছে। ইন্ডিয়া হায়দ্রাবাদে কি করছে, ইন্ডিয়া সিকিমে কি করছে? লেটস গো ব্যাক টু দিস। 1948 অপারেশন পোলো দিয়ে যেরকম হায়দ্রাবাদ দখল করে ফেললো, ওখানে সেম টেকনিক তারা ইউজ করেছিল। ফার্স্টে হিন্দুদেরকে এখানে তাতায় দিল, তারপর ইন্টারন্যাশনালি আইসোলেট করে দিল। ওকে, চারদিক থেকে। এখন যেরকম বাংলাদেশে বলতেছে না মাইনরিটি মারা যাচ্ছে, ঠিক একই হুজুগ তুলছিল হচ্ছে হায়দ্রাবাদের ক্ষেত্রে। কেন? সিকিম না, হায়দ্রাবাদের ক্ষেত্রে কি বলছো তখন? মুসলিম না 85% হিন্দু তাদের উপরে অত্যাচার করতেছে নিজামের সোলজাররা, রাজাকার যারা আছে তারা। এই একই হুজুগ তুলে দিয়ে ওই সেম প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই করছে বাংলাদেশে। নাও ইউ আর কামিং টু দ্য পয়েন্ট। সো এই একই প্রিন্সিপাল আবার ইউজ হলো সিকিমের ক্ষেত্রে, বাট দিস টাইম কি করলো? আর্মি পাঠালো না। আচ্ছা, আগে করলো কি, আপনার চারপাশে যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে, তারা যদি আপনার পটেনশিয়াল থ্রেট না হইতো ঐতিহাসিক ভাবে, তাহলে আমাদের তো আর্মির দরকারই ছিল। ডেল এইচ খান একই সাথে একজন রিটায়ার্ড মেজর, বেস্ট সেলিং অথর এবং কর্পোরেট ট্রেনার। গত প্রায় 20 বছর তিনি বাংলাদেশ আর্মিকে সার্ভিস দিয়েছেন। কাজ করেছেন আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে। দেশের ভেতরেও তিনি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় দায়িত্ব পালন করেছেন। তার লেখা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুকস হচ্ছে আধুনিক দৃষ্টিকোণে সানজুর দ্য আর্ট অফ ওয়ার। সেনাবাহিনীর ডিসিপ্লিন এবং এক্সপিরিয়েন্স তিনি এখন কাজে লাগাচ্ছেন কর্পোরেট ট্রেনিং এবং বিজনেস ডেভেলপমেন্টে। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া হায়নাদের বিরুদ্ধে আমরা প্রহরী হয়ে দাঁড়াই। সন্ত্রাসের জন্য বাংলাদেশে কোনো নিরাপদ স্থান থাকবে না, সেইভাবে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছি এবং সেভাবে অভিযান পরিচালনা করব। বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজন হোক না যখনই, মানুষের পাশে আছে সব সময়, মানবতার হোক জয়। স্যার, আমরা একটা ক্রেডিবল ইনফরমেশন পেয়েছি স্যার। আগামী 7 দিন ওরা এই এলাকায় থাকবে স্যার। মেসেজ কপি, আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি। টার্গেট ডেস্ট্রয়েড, মিশন অ্যাকমপ্লিশড, ওভার। আমি সৈনিক, আমি বাংলাদেশের, আমি নির্ভীক, আমি লাল সবুজের। 1 আগস্ট থেকে 5 আগস্ট 2024 আমি নিজে মাঠে ছিলাম। সেই সময় চারপাশ থেকে স্লোগান এসেছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার।